আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার অধিকার গল্পের 14 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। দেখুন নিখিল ভাই, নিখিলের সোজা সাপটা জবাব, আজ অনেক কিছুই তো দেখিয়েছিস, আর কি কি দেখাতে যাচ্ছিস দেখা, আমি অপেক্ষা করছি, কোনো তাড়া নেই, আজ যত সময় ইচ্ছে নিতে পারিস। নেহা বলল, ছি ছি নিখিল ভাই আপনি। নিখিল ঠান্ডা স্বরে এক ধমক দিল নেহাকে, তারপর বলল, কে তোর ভাই? অনলি কলমি নিখিল, চাইলে জান প্রাণ কলিজা যা খুশি ডাকতে পারিস। নেহা কানে দুহাত চেপে ধরে বলল, দয়া করে চুপ করুন প্লিজ, কি সব বলছেন আপনি? আমাকে যেতে দিন, বাইরে যাব আমি। নিখিল বলল, এত তারা কিসের জান? ফুচকা খাবে না? আমি অনেকগুলো ফুচকা এনেছি, নিজ হাতে তোমাকে খাইয়ে দিব। নেহা হতবিম্বল হতবাক দৃষ্টিতে তাকালো, হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাচ্ছে এবার। আগের নিখিলই তো ভালো ছিল, এ নিখিল ভাই চরম নির্লজ্জ। নেহা বলল, বিশ্বাস করুন নিখিল ভাই, আমি ফুচকা খেতে চাইনি, আর জীবনেও খাওয়ার নাম নিব না, এবারের মতো ছেড়ে দিন। নিখিল বলল, ঘুরতে যাওয়ার আগে পারমিশন নিয়েছিলি আমার থেকে? নেহা বলল, আপনার থেকে কেন নিতে হবে, মাকে বলে গিয়েছিলাম তো। নিখিল বলল, মুখে মুখে তর্ক করা শুরু করে দিয়েছিস আজকাল, আমি তোর স্বামী, ভুলে যাবি না? আমাকে একবার বলে যাওয়া উচিত ছিল তোর, এখন তুই আমার দায়িত্বে আছিস। নেহা বিদ্রুপের হাসি হাসলো, আচ্ছা তাই বুঝি, আমি আপনার স্ত্রী, এটাই বলতে চাচ্ছেন তো? কিন্তু আমার তো মনে হয় না কথাটা সত্যি। অন্য মানুষের সামনে আপনি আমাকে স্ত্রী বলে পরিচয় দিতে লজ্জা পান নিখিল মেহমেদ চৌধুরী। অন্য মানুষ খুব সহজে আপনার সামনে আমাকে নানা রকম কথা শোনানোর অধিকার রাখে, কিন্তু আমার মনে হয় আপনার প্রতি ন্যূনতম অধিকার আমার নেই, তা আপনি আমাকে দেননি। আপনি মুখে মুখে এসব বলতে পারেন, কাজের সময় কিছুই পারেন না, জোর করে আপনাকে দিয়ে করানো হয়েছে এসব। আপনি তো আমাকে পছন্দই করেন না, এসব মিথ্যা ভালো মানুষই আমাকে না দেখালেই বেশি খুশি হব। জোর করে আপনাকে আমার সাথে থাকতে হবে না, মানিয়েও নিতে হবে না সবকিছু। আপনি আপনার মতো থাকুন, আমাকে আমার মতো থাকতে দেন। নেহা নিখিলের পাশ কাটিয়ে চলে যেতে নেই, নিখিল নেহার হাত ধরে চেপে থামিয়ে দেয়, তার গম্ভীর কণ্ঠ শান্ত। তারপর বলল, বেশি কথা শিখেছিস দেখছি, এত এত অভিযোগ করলি, তা তুই কোনোদিন আমার উপর অধিকার ফলাতে চেয়েছিস? অধিকার বলে কয়ে নেওয়া যায় না, অধিকার ফলাতে হয়, আদায় করে নিতে হয়। যদি তুই অধিকার নিয়ে সামনে এসে দাঁড়াতি আর আমি তোকে ফিরিয়ে দিতাম, তাহলে তুই এই কথাটা বলতি, আমি মাথা পেতে নিতাম। মিথ্যা অভিযোগ কেন করছিস নেহা? তুই নিজেও জানিস আমাকে দিয়ে জোর করে কিছু করানো যায় না, যা করে নিজের সাথে, কেন এমন করছিস তুই? নেহা জবাব দিল না, চুপচাপ চাপা কণ্ঠে বলল, ছাড়ুন আমাকে। নিখিল বলল, অভিমান করে চলে যেতে চাইলে তাকে ছেড়ে দেওয়া উচিত না, অভিমান বাড়িয়ে দেয় দূরত্বের দেওয়াল, তোর থেকে দূরত্ব আমি কোনোদিনও চাই না। নেহা হাত ছাড়ানোর চেষ্টা করলো, নিখিল উল্টো নেহার হাত পেঁচিয়ে এনে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। নিখিল নেহার শাড়ির ভাত ছাড়িয়ে হাত রাখলো নেহার মসৃণ পেটে, নেহা খামচে ধরে সে শাড়ির দুপাশ, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে ক্রমশ। নিজের প্রতি বিরক্ত হচ্ছে সে, কেন নিখিলের ছোঁয়ায় নিজেকে এতটা দুর্বল লাগে তার, কেন অনুভূতির জালে ফেসে যায় বারবার। এই ছেলে থেকে যে তার মুক্তি নেই, চাই না ও এমন মুক্তি, যে মুক্তিতে থাকবে পাহাড় সমান বিষণ্ণতা, গভীরতম নিদারুণ যন্ত্রণা। নেহা চোখ বন্ধ করে নিয়েছে, চুপচাপ দাঁড়িয়ে আছে শুধু। নিখিল নেহার কাঁধে নিজের থুতনি ঠিকিয়ে ফিসফিসি নেশা ভরা কণ্ঠে বলল, তুই এক নিষ্ঠুরতম প্রিয় নেশা, তোর সুধা পান করলেও মরণ, না করলেও হবে উন্মাদনায় পাগল, ভুগতে হবে অনুভূতির কঠিন সুখে, পড়তে হবে প্রেমের দাবানলে। নেহা কেঁপে উঠলো, শিরশিরে অনুভূতি খেলে গেল সর্বাঙ্গে, সহ্য করতে পারলো না, নিজের দুহাত দিয়ে চেপে ধরলো নিখিলের অবাধ্য হাত দুটি। চোখ ভিজে উঠেছে নেহার, নিজে অনুভূতি চেপে রেখেছে পুরো দমে। নিখিলের অদৃশ্য অবাধ্য উস্কানিতে সায় দিতে চাইলো, তবুও নিজেকে সামলাতে চাইছে নেহা। নিখিল ভালোবাসে একবারও বলেনি, তবে কোন সূত্র ধরে নেহা নিখিলকে সুযোগ দিবে, নিজেকে সঁপে দিবে তার কাছে? নেহার কাতর কণ্ঠে বলল, প্লিজ নিখিল ভাই, দূরে সরে দাঁড়ান, আমি আর নিতে পারছি না এসব, প্লিজ যেতে দিন। নিখিল বলল, শাস্তি না দিয়ে যেতে দিব না। নেহা বলল, শাস্তি দিতে কাছে আসার প্রয়োজন নেই, দূরে সরুন বলছি, হুটহাট কাছে আসবেন না। নিখিল নেহার থেকে দূরে গিয়ে মুখোমুখি দাঁড়ালো, মোবাইল বের করে ফোন দিল সাব্বিরকে। নেহার বোধগম্য হলো না এই বাড়িতে থেকে এক রুম থেকে অন্য রুমে ফোন করার কি দরকার। নিখিলের কাটকাট কণ্ঠ, ঝাল ঝাল এক প্লেট ফুচকা নিয়ে নেহার রুমে আয় এক্ষুনি। এদিকে সাব্বির জেরিন বৃষ্টি নেহার রুমের বাইরে দাঁড়িয়েছিল, কি কি শাস্তি দিচ্ছে তা আন্দাজ করার চেষ্টা চালাচ্ছিল ওরা। বৃষ্টি আবার ভীষণ খারাপ লাগলো, তার জন্য মেয়েটাকে এভাবে শাস্তি পেতে হবে, তার ভাইটাও এমন কেন? অন্য কোনো উপায় তো ছিল, বকা দিতে পারতো, বুঝাতে পারতো না, উল্টা ঝাল ফুচকা খাওয়াতে যাচ্ছে। সাব্বির বেচারা চুপচাপ প্লেট হাতে নিয়ে এসেছে, বৃষ্টি দরজার সামনে দাঁড়িয়ে, ভাইকে থামানোর একটা শেষ চেষ্টা করতেই হবে। নিখিল দরজা খুলে বাইরে আসতে বৃষ্টি বিদ্যুতের গতিতে বলল, ভাইয়া বিশ্বাস করো, নেহা খেতে চাইনি, আমি ওকে জোর করেছি, প্লিজ ওর সাথে এমন কিছু করো না, আমরা আর কোনোদিন না বলে যাব না, এত রাতও করবো না, এবারের মতো। নিখিল ধমক দিয়ে বলল, চুপ, চোরের সাক্ষী চোর। বৃষ্টির মুখটা চুপসে গেল, নেহা চুপচাপ দাঁড়িয়ে আছে দরজার পাশে, আপাতত ওর কোনো কথা বলতে ইচ্ছা করছে না, যা খুশি করুক নিখিল। সাব্বির প্লেট আনতে নেহা ওটা ছু মেরে নিল, নিখিলের দিকে তাকিয়ে বলল, বলুন আপনার দেওয়া শাস্তির কথা, এই প্লেটের সব ফুচকা খেতে হবে তাই তো? নিখিলকে বলার সুযোগও দিল না নেহা, মরিচে চোপানো
বানানো ফুচকা একটার পর একটা মুখে দিতে লাগলো। নেহা যে কি পরিমাণ জেদি এটা সবাই জানে। নিখিল নেহার হাত থামিয়ে দিল, তারপর বলল, কি করছিস কি? অসুস্থ হয়ে যাবি নেহা, থাম বলছি। নেহার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, চোখ লাল হয়েছে। সন্ধ্যায় 4টা খেয়ে যা হয়েছিল এখন কম হলেও 10টা মুখে পড়েছে নেহা। নেহা নিখিলের হাত সরিয়ে আবারও খেতে লাগলো। সাব্বির অধৈর্য হয়ে বলল, নেহা বোন কি করছিস তুই? থাম, বাচ্চাদের মতো জেদ করবি না। জেরিনও না করলো, কিন্তু কারো কথা কানে নিল না নিখিল। নিখিল বাধ্য হয়ে প্লেটটা নেহার হাত থেকে কেড়ে নিয়ে মেঝেতে আছাড় মেরে ভেঙে ফেললো। নেহা বিছানার চাদর খামছে ধরে বসে আছে, মুখ জ্বলে যাচ্ছে, তবুও কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। নিখিল বলল, জেরিন পানি নিয়ে আয় ওর জন্য যা। নিখিলের কথাগুলো শুনে নেহা রেগে গিয়ে বলল, পানি লাগবে না আমার, আপনার কাজ শেষ, এবার এখান থেকে যান। আপনাকে একটা মুহূর্ত আর আমি চোখের সামনে দেখতে চাই না, বের হন এখান থেকে। নেহার টকটকে লাল ঠোঁট তীর করে কাঁপছে, ছাল সহ্য করতে না পেরে ঠোঁট কামড়ে ধরেছে নিজের। নিখিল বাকিদের উদ্দেশ্যে বলল, তোরা এখান থেকে যা, এখন ওকে আমি সামলাচ্ছি। সাব্বির বের হওয়ার আগে দরজা আটকে গেল। নেহার নিজের চুল ছিঁড়তে মন চাচ্ছে, এখন পাগল প্রায় অবস্থা, প্রকাশ করতে পারছে না। সব মিলিয়ে চোখে মুখে অস্থিরতা ফুটে উঠেছে। নিখিল নেহার দিকে চকলেট বাড়িয়ে দিল, নেহা ছুঁড়ে ফেলে দিল নিচে। নিখিল এবার নেহার খোপা করা চুলের ভাঁজে নিজের হাত গুলিয়ে দিল, নেহাকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। নেহার কাঁপতে থাকা ঠোঁটে মিলিয়ে দিল নিজের ঠোঁট জোড়া, শুষে নিতে চাইলো নেহার মধ্যে ছড়িয়ে পড়া সবটুকু ঝাল। নেহা শ্বাস নিতে পারছে না, নিখিলকে নিজের থেকে ছাড়াতে ব্যস্ত সে। নিখিল আরো চেপে ধরলো নেহাকে। বেশ কয়েক মিনিট পর নিখিল নেহাকে ছেড়ে দিল। নেহা জোরে জোরে শ্বাস নিতে ব্যস্ত। নিখিল নেহার দিকে তাকিয়ে ফিসফিস কণ্ঠে বলল, মাঝে মধ্যে এমন জেদ দেখালেও পারিস নেহা, এতে লাভ আমারই বেশি। নেহার লাল টকটকে নাকের ডগায় রাগের পরিমাণ পাল্লা দিয়ে বাড়ছে, ছাল অনেকটাই কমে গেছে, চালের পরিমাণ মোটেও কম ছিল না। নিখিলের নিজের ঠোঁটো লাল হয়ে এসেছে ইতিমধ্যে। নেহা নিখিলের কলার চেপে ধরে বলল, কি পেয়েছেন কি আপনি আমাকে? নিজেই ক্ষত সৃষ্টি করবেন, আবার নিজে যাতে মলমপট্টি করতে আসবেন, এ কেমন রুলস আপনার? আমি আপনাকে খুন করব নিখিল মেহমেদ চৌধুরী, মেরে কুটে কুটে ভাসিয়ে দিব নদীতে। আপনি একটা খারাপ নির্দয় লোক, আমাকে শুধু কষ্ট দিতে পারেন। কি ক্ষতি করেছি আমি আপনার? কেন সবসময় আমার সাথে এমন করেন বলুন তো? ছালের তীব্রতা এবার পুরো শরীর ব্যথা করছে নেহার, সহ্য করতে না পেরে হু হু করে কেঁদে দিল। নিখিল আগলে নিল তাকে, নিখিলের বুকে এলোপাথারি কিল ঘুষি বসিয়েছে, তবুও নিখিল সরায়নি নেহাকে। নেহা ক্লান্ত হয়ে এবার ঘুমিয়ে পড়েছে নিখিলের প্রশস্ত বুকে। নিখিলের ভিতর ভিতর অপরাধবোধ কাজ করলো, ও তো শুধু ভয় দেখাতে এনেছিল, এই পাগল যে খেয়ে ফেলবে কে জানতো। তপ্ত শ্বাস ছাড়লো নিখিল, নিজেকেও ছাড়িয়ে নিতে পারলো না, ভীষণ ক্লান্ত লাগছে নিজেকে। অফিস থেকে এসে ফ্রেশ হওয়ারও সুযোগ হয়নি। যখন বাড়ি থেকে হামিদা বেগম ফোন দিয়ে বলল দুজন এখনো বাড়ি ফেরেনি, তখন ভয়ে ভয়ে অবস্থা খারাপ ওর। বৃষ্টি নেহা দুজনেই ওর কাছে খুব গুরুত্বপূর্ণ, শত্রুর অভাব নেই ব্যবসায়িক ক্ষেত্রে, প্রচুর মানুষের সাথে নীরব যুদ্ধ চলছে। ওই দিন মেয়েটার সাথেও একটা ঝামেলা হলো, মেয়েটা এত অবুঝ। নিখিল নেহাকে নিয়ে অভাবে শুয়ে পড়েছে, সারাদিন কাজ করার পর ভীষণ ক্লান্ত শরীর তার। সাব্বির জেরিনের কাছে সব শুনে দৌড়ে এসেছেন হামিদা আর তাহমিদা বেগম। দরজা লক করা হয়নি, শুধু আটকানো, লাইট এখনো জ্বালানো। তাহমিদা বেগম দরজা খুলে লজ্জায় পড়লেন, যদিও বা নেহা নিখিল দুজনেই ঘুমে বিভোর। হামিদা বেগমও দেখলেন ছেলে মেয়ে দুটোকে, দুজনের মধ্যে বেশিরভাগ সময় শুধু ঝগড়া করে। এরা ভালো করে কবে কথা বলেছে কেউ বলতে পারবে না, ছোট থেকে এরা ঝামেলা করে, সেখানে নিখিল নেহার থেকে 8 বছরের বড়, সেদিকেও খেয়াল নেই। ঝগড়া করাতে দুজন সমানের সমান। আল্লাহ যে দুজনকে এভাবে একই সূত্রে গেঁথে রাখার পরিকল্পনা করে রেখেছিল, কেউ কোনোদিন কল্পনাও করেনি। নিখিলের বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে নেহা, নিখিল আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে তাকে। দুই মা ছেলে মেয়েদেরকে দেখলেন মুগ্ধ নয়নে, সবকিছুর মাঝে এদের মাঝে অগাধ ভালোবাসা আছে। নিজেকে কি সুন্দর সামলে নিতে পারে এরা, এত কিছুর মাঝে শুধু ভালোবাসাটাই অপ্রকাশিত। আর এদিকে সকালে ঘুম ভাঙলো নেহার, হঠাৎ করে নিজেকে নিখিলের বুকের মাঝে দেখে ছোটখাটো একটা চিৎকার দিয়েছে। নিখিলের ঘুম জড়ানো কণ্ঠ, নেহা সকাল সকাল চেঁচামেচি করবি না একদম, ঘুমাতে দে বলছি। নেহা মুচড়ানো শুরু করে দিয়েছে এর মধ্যে, তারপর বলল, আপনি ঘুমান, আমাকে যেতে দিন। নিখিল নেহাকে বিছানায় ফেলে দিয়ে তার উপর আদশয়া হয়ে ঝুঁকে পড়লো। নেহা নিখিলের দৃষ্টি নিজের ঠোঁটের দিকে রেখে 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেললো। নেহার কাণ্ডে অট্টহাসিতে ফেটে পড়লো নিখিল। নেহা সুযোগ বুঝে উঠে দৌড় লাগিয়েছে বাথরুমে। আর এদিকে খাবার টেবিলে বৃষ্টি, জেরিন, সাব্বির, নেহা মিলে কথা বলছে। ওরা আব্বুর মেজাজও আজ ঠিক, কথাটা বলেই ফেলবে আজকে। নিখিলটাকে একটা শিক্ষা দিতেই হবে। সবাই আসতেই খেতে শুরু করলো ওরা। খাওয়ার মাঝপথে নেহা প্লেটে মনোযোগ রেখেই বলল, আমার একটা কথা বলার ছিল সবাইকে। ওয়ার চোখ নেহার দিকে, নেহা ভাবলেশীন ভাবে বলে উঠলো, আমি নিখিল ভাইকে ডিভোর্স দিতে চাই। সাথে সাথে খাওয়া বন্ধ হয়ে গেল নিখিলের, চোখ বড় বড় করে তাকালো নেহার দিকে। সত্যি সত্যি নিখিল অবাক হয়েছে, নেহা এমন একটা কথা বলবে ভাবেওনি কখনো। নিখিলের অবিশ্বাস্য কণ্ঠস্বর, কি বললি তুই? নেহা বলল, আপনাকে ডিভোর্স দিব আমি, আরো একটা কথা, দেশের বাইরে পড়তে যেতে চাই আমি। নিখিল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে আগে গজগজ করতে করতে বলল, ডিভোর্স দেওয়াচ্ছি তোকে আমি, জানোই তা মুখে আসলো আর বলে দিলি। সম্পর্ক জোড়া লাগার আগে ভাঙার কথা বলছিস কেন তুই? দেশে কি ভার্সিটির অভাব পড়েছে? বিদেশে পড়তে যাওয়া কোনোদিন হবে না তোর, এর থেকে একটা বেশি কথা বললে ভালো হবে না বলে দিচ্ছি। নেহা বলল, আপনি ডিভোর্স দিলেও আমি বিদেশ
বিদেশে যাব না দিলেও যাব, বড় আব্বু আমার সাথে আছে, উনি সব ব্যবস্থা করে দিবে বলেছে। সবাই পরপর অবাক হচ্ছে। তাহমিদা বেগম হামিদা বেগম হা হয়ে তাকিয়ে আছেন। শাহ আলম চৌধুরী নেহার কথায় সাই দিয়ে বলল, নেহা যা বলেছে তাই হবে। আমার কাছে ওর কথার মূল্যই বেশি। নিখিলের মতো বেপরোয়া মানুষের কাছে আমার মেয়েকে রাখতে চাই না আমি। নিখিল নিজের বাবার কথায় অবাক। এ একটা মানুষই ওর বিপক্ষে যাওয়ার ক্ষমতা রাখে। নিখিল দাঁতে দাঁত চেপে বলল, তুমি ওর ছেলে মানুষের ওর সঙ্গ দিচ্ছ কোন যুক্তিতে বাবা? কি দোষ আমার যার জন্য নেহার যোগ্য নয় আমি? শাহ আলম চৌধুরী বলল, বিয়ের পর ওর সাথে কখনো ভালো করে কথা বলেছো? বিয়ের পরে স্ত্রী হয়েছে নেহা তোমার, তার প্রতি কি দায়িত্বটা পালন করেছো তুমি? কাজ করো ভালো কথা, তাই বলে তুমি মেয়েটাকে একেবারে পাত্তা দিবে না? সবকিছু থেকে বুঝে শুনে এই সিদ্ধান্ত নিয়েছি আমি। আর তোমার বিয়ে লুকানোর ব্যাপারটা ঘুর বিরুদ্ধে আমি। নেহা যেতে চাইলে তুমি তাকে বাধা দেওয়ার মতো কেউ নও। আগে নিজেকে স্বামী হিসেবে যোগ্য প্রমাণ করো। নেহা যদি নিজ থেকে তোমাকে মেনে নেয়, ছাড়তে না চাই, তো আমিও বাধা হব না। নিখিল শহীদুল চৌধুরীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি ওকে নেহার যাওয়াটাকে সমর্থন করো ছোট চাচ্ছু? শহীদুল চৌধুরী তাকালেন নেহার দিকে। তিনি চুপচাপ থাকলেন কিছুক্ষণ, পর মুহূর্তেই বললেন, নেহা খুশিতে আমি খুশি, ও যদি যেতে চায় তো যাবে। নিখিল শাহ আলম চৌধুরীর দিকে তাকিয়ে বলল, বাবা একটা পার্টির আয়োজন করো তোমরা, একমাত্র ছেলে বিয়ে করছে সে খবরটা সবাইকে জানানোর জন্য। বিজনেস পার্টনার থেকে শুরু করে সকল আত্মীয়দেরকেও বলতে ভুলবে না। শহীদুল চৌধুরী নিখিলকে থামিয়ে দিয়ে বলল, এটা তো কথা ছিল না নিখিল, বিয়ের কথাটা এখন কিছুতেই সবাইকে জানানো যাবে না। নেহা চমকালো, তার বাবা চায় না বিয়ের খবর কেউ জানুক। চার ভাই বোনই চমকালো, ওরা শুধু নিখিলের থেকে ভালোবাসার স্বীকারোক্তি আদায় করতে চেয়েছিল, এখন তো গোপন রহস্য বেরিয়ে আসছে। নিখিলের নীরব শান্ত কণ্ঠ, তারপর বলল, তুমি কথা রাখছো না ছোট আব্বু, তাই আমিও আমার দায়িত্ব থেকে পিছিয়ে যেতে বাধ্য হচ্ছি। আমি নেহাকে হারাতে পারবো না। শহীদুল চৌধুরী মনে মনে হাসলেন ও অতি কঠোরতা বজায় রেখে বললেন, তাহলে তোমাকে আমাদের অফিস থেকে বরখাস্ত করা হবে, তুমি তোমার চাকরি হারাবে নিখিল। নিখিল বলল, দুপুরের মধ্যে রেজিগনেশন লেটার পৌঁছে যাবে ছোট আব্বু। শহীদুল চৌধুরী বলল, তুমি যা খুশি করতে পারো, চাকরি ছেড়ে দেও না হয় যা খুশি করো, আমার মেয়ের ক্ষতি হবে এমন কিছুই করতে দিব না আমি। বিয়ের কথা জানাবে না মানে জানাবে না। নিখিল নেহার দিকে তাকিয়ে বলল, যার জন্য হলেও তো কতগুলো প্রসেস আছে, সবগুলো শেষ হওয়ার আগে আমি নিজেকে যোগ্য করে তুলবো। তারপরও যদি আমি ব্যর্থ হই তো চলে যেতে পারিস, আমি তোকে আটকাবো না। নিখিল বেরিয়ে গেল বাড়ি থেকে। নেহার ভীষণ রকম কান্না পেয়ে গেল এবার। নিখিল ভাই শুধু ওর জন্য এতদিনের পরিশ্রমের পাওয়া চাকরি, নিজের পজিশন সবকিছু ছেড়ে দিল। বিয়ের কথা না জানানোর পেছনে তার নিজের বাবা আছে, আর সে কিনা মানুষটাকে বারবার ভুল বুঝছে। নেহা খাবার টেবিল ছেড়ে দৌড়ে উপরে চলে গেল। সিঁড়িতে উঠতেই গড়িয়ে পড়ছে তার চোখের জল। বৃষ্টি ছাপির জেরিনো ছুটলো তার পেছনে। এদিকে এত কিছুর মাঝে কিছুই বুঝে উঠতে পারলো না রূপ, তাহমিদা, হামিদা, সাহারা ও সেতারা বেগম। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।